নমস্কার। একটা কথা আছে, অ্যাজ ইউ সো উইল ইউ রিপ। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এটা একদম পরীক্ষামূলকভাবে প্রমাণিত। অর্থাৎ আমরা যেমন কর্ম করব তেমন আমরা ফল লাভ করব। এটা একদম এই নিয়মেই এই পৃথিবীটা যেন চলছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নীতি হচ্ছে এইটা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ঠিক এবারে সে ফলটা কি একদিনে হয় না। কর্ম করতে 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 সামগ্রিকভাবে ফলপ্রাপ্তি হয়। হয়তো ইনস্ট্যান্ট বা ক্ষণিকের জন্য কিছু মানসিক তৃপ্তি লাভ করা যায়, কিন্তু সামগ্রিক ফল অনেক পরে প্রাপ্তি হয়, হবেই। সুতরাং এবারে কর্ম সুকর্ম হবে কি কুকর্ম হবে সেটা নির্ভর করছে ব্যক্তির উপর। অবশ্যই প্রত্যেকের সুকর্ম করা উচিত, ভালো কাজ করা উচিত, তাহলে ভালো ফলটা পাওয়া যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কর্মের উপর প্রত্যেকটা ব্যক্তির অধিকার থাকে বা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু ফলের ওপর তার কোনো অধিকার নেই। ফল কিন্তু আমাদেরকে পেতে হবে আমাদের সেই ইচ্ছার বিরুদ্ধে। আমার যা ইচ্ছা তাই কর্ম করতে পারবো, কিন্তু যা ইচ্ছা তাই ফল আমরা লাভ করতে পারি না, আশা করতে পারি না। সে ফলটা আমাদেরকে ফিরিয়ে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা কসমিক পাওয়ার, সেটা আমাদের ফল ফিরিয়ে দেবে। সুতরাং কোনো কিছু কাজ করার আগে হাজারবার ভাবতে হবে কোন কাজটা মানব কল্যাণে আসবে, কোন কাজটা মানব কল্যাণের বিরোধী, আমাদের ভাবতে হবে সেটা। কারণ এখানেও সায়েন্স আছে, নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইটস সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রতিটা কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং যদি ভালো কর্ম করা যায় ভালো ফল পাওয়া যাবে, আর যদি বুঝতে পারছেন কর্ম যদি এদিক ওদিক হয়, গড়বড় হয়, ফলটাও কিন্তু সেরকম গড়বড় হয়ে যাবে। সুতরাং ভেবে চিন্তে, আমরা সামাজিক জীব, সমাজের মধ্যে আমরা বাঁচি, সকলের সাথে আমরা বাঁচি। সুতরাং সকলের যাতে মঙ্গল হয় সেই চেষ্টা আমাদের করতে হবে, ভালো কাজ করতে হবে, তবে আমরা সুস্থ সমাজ পাবো, সুস্থ সমাজে বসবাস করতে পারবো এবং আমাদের আগামী প্রজন্মও ভালো সমাজ পাবে। ধন্যবাদ।